হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি সুদীপা। এখন বাজে দুপুর একটা। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ঠিক করি যে আমি কোথায় যাব, আজকের ব্লগটা আমি কোথা থেকে শুরু করব। তো ওই জন্য ভাবি যে একটু কুমোরটুলি আসা যাক। আর তোমরা নিশ্চয়ই আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকের ব্লগটা আমার কুমোরটুলি নিয়ে। তো এত সুন্দর একটা ওয়েদার, আর আজকে পুরো বৃষ্টিতে চারিদিক ভেজা আর মেঘলা করা আকাশে। তো ওই জন্য ভাবি আজকে বেস্ট হবে কুমোরটুলি গেলে। তো সামনেই পুজো আসছে, তার জন্য আজ আমি কুমোরটুলির ব্লগ বানিয়ে নিলাম আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, সেই জন্য আমি চলে এলাম। তো কুমোরটুলির কথা যদি উচ্চারণ করতেই হয় তাহলে যে কথাটা সবার আগে মাথায় আসে এটা হলো কলকাতার উত্তর ভাগে অবস্থিত একটি পাড়া। এই অঞ্চলে পটুয়াপাড়া বা মৃৎশিল্পী বসতি অঞ্চল হিসেবে বিখ্যাত। কুমোরটুলি অঞ্চলে মৃৎশিল্পীদের দক্ষতার কথা সর্বজন বিদিত। কলকাতায় এই অঞ্চলে দেব দেবী বিভিন্ন প্রতিমা কেবলমাত্র শহরের সর্বজনীন ঘরোয়া পুজোর জন্যই সরবরাহ করা হয় না, অনেক ক্ষেত্রে তা দেশের বাইরেও রপ্তানি করা হয়। কুমোরটুলি পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত হস্তশিল্প মৃৎশিল্প কেন্দ্র তো বটেই, তাছাড়া সামনে দুর্গাপুজো আসছে। তাছাড়াও দুর্গাপুজোর আগে বিশ্বকর্মা পুজো, গণেশ পুজো তো রয়েছেই, তাই জন্য আমি চলে এলাম। আজকের ব্লগটা কুমোরটুলি দিয়ে শুরু করব। তো সবাই এমনিতেই পুজোর আগে কুমোরটুলি যায়, তো আমি একটু বেশি আগেই চলে এলাম। ভাবলাম দেখে যাই মা দুর্গার মূর্তি কেমন তৈরি হচ্ছে, তো তাই জন্য চলে এলাম। তো তোমরা যদি কুমোরটুলি আসতে চাও তাহলে তোমরা মেট্রো ধরে নিতে পারো, এবং কোথা থেকে আসছো সেটাও ম্যাটার করবে। তো যদি তোমরা মেট্রোতে আসো তাহলে সেক্ষেত্রে তোমরা শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনে নেমে পড়বে। সেখান থেকে আমি একটা অটো ধরে নিলাম, রিজার্ভ করে নিলাম, কেননা আমি জানি না এখান থেকে কোন বাস যায় একদম কুমোরটুলি মোড় এক্স্যাক্ট, বা হাঁটলে খুব একটা বেশি দূর নয়। তো তোমরা হেঁটে আসতেই পারো লোককে জিজ্ঞেস করে লোকেশন দেখে। তো আমি অটো ধরে নিলাম, অটো আমাকে 80 টাকা ভাড়া নিল, একদম কুমোরটুলির সামনে নামিয়ে দিল। তো সেখান থেকে আমি কুমোরটুলিটা পুরো ঘুরে দেখব, পরিদর্শন করব এবং তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করব। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সাথে অনুরোধ রইল যে পুরো ভিডিওটা তোমরা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর কি সুন্দর সুন্দর মূর্তি এসছে গনু বাবার, তো সেই মূর্তিগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর আরও কী সব মূর্তি তৈরি হচ্ছে সেই সমস্ত মূর্তি দেখাচ্ছি। কুমোরটুলি ভীষণই বিখ্যাত একটা পপুলার জায়গা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো শুরু করা যাক। এখানে খুব সুন্দর একটা ছোট্ট গনু বাবাকে তৈরি করছে এখানে একজন পটু, তাই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, খুব ভাল লাগছে।
ছোট্ট তো ভীষণ কিউট, একদম বাচ্চার মতো লাগছে কোনো বাবাকে। তো আরও অনেক মূর্তি তৈরির কাজ দেখছি। তাছাড়া এখানে অনেক ডাকের সাজ তৈরি হয়, বিভিন্ন রকম বড় বড় ডাকের সাজ, আর ছোট থেকে বড় সব ধরনেরই ঠাকুর রয়েছে, মাঝারি মাপেরও ঠাকুর রয়েছে। তো সেগুলো দেখছি, বেশ ভালো লাগছে আর মনটাও বেশ ভালো হয়ে যাচ্ছে। আপনারা যদি কোনোদিনও কোনো পুজোর ঠাকুরের অর্ডার দিতে চান তো সেক্ষেত্রে আপনারা দিতে পারেন। আর তাছাড়া এখানে ঠাকুরের ডাকের সাজ তৈরির অর্ডার নেওয়া হয়। আর বিয়ের যে মুকুট, যে ডিজাইনিং অর্ডার দিয়ে আগে থেকে যে সুন্দর সুন্দর রকমের বা আপনি যে ধরনের ডিজাইনের মুকুট চাইছেন সেই ডিজাইনের মুকুট অর্ডার দিতে চাইলে এখানে দিতে পারেন। আর এখানে বিভিন্ন মানে আর্টিফিশিয়াল বিভিন্ন রকম ডিজাইনের, মানে অন্যান্য পোটো পাড়ার থেকে মানে একদম অত্যাধুনিক। এখানকার কাজ খুবই সুন্দর পোটোদের। আপনারা এখানে একবার ঠাকুর তৈরি করিয়ে দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর কাজ এখানকার। তাছাড়া এখানে যে ঘরের মধ্যে কাঁচের শোপিসের মধ্যে যে ঠাকুর থাকে, দুর্গা মূর্তি বা যে ঠাকুর আপনি রাখতে চান সেই মূর্তি যদি অর্ডার দেন তো ওনারা বানিয়ে দেয়। আর সেগুলোর দাম আমি জিজ্ঞেস করেছি, 2-2.5 এরকম দাম নেয় ওনারা। তো আপনারা চাইলে সেই অর্ডার দিতে পারেন এখানে। আমি অন্যান্য পোটোপাড়ায় ঘুরেছি, তা সত্ত্বেও কুমোরটুলির পোটোপাড়ার কাজ যেন একদম অন্যরকমই লাগে। তাছাড়া এখানে যে কুমোরটুলিতে যে পুজোগুলো হয়, পুজো মণ্ডপগুলো, সেখানে ঠাকুরগুলো অত্যন্ত সুন্দর। আমি যেরকম দেখেছিলাম এখানে আপনার বলতে পারেন কুমোরটুলি সার্বজনীন কুমোরটুলি পার্ক। তাছাড়াও আপনারা এখানে কাশী বসলেন, নলিন সরকার স্ট্রিট, তাছাড়া বাগবাজার, শোভাবাজার, রাজবাড়ি আর হাতিবাগান আরও অনেক কিছু ঠাকুরের প্যান্ডেল দেখতে পারেন। সেখানে কিন্তু এই কুমোরটুলি থেকেই ঠাকুর নেওয়া হয়। আর ভীষণ সুন্দর সুন্দর মূর্তি। কুমোরটুলিতে একবার অর্ডার দিলে মনে হবে যে বারবার ঠাকুরের অর্ডার এখানেই দিই। আর কুমোরটুলিতে এলেও যেতে ইচ্ছে করে না। আর দুর্গাপুজোর সময় বিভিন্ন ফটোগ্রাফারের ভিড় এখানে হয়, বিভিন্ন রকম ফটোশ্যুট চলে, ভিড় হয় প্রচণ্ড। আমার তো বেশ ভালো লাগে কুমোরটুলি। তো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু জানাবেন কমেন্টে অবশ্যই। তো চলুন দেখুন।
দাম আমি জিজ্ঞেস করলাম যে অর্ডারে 50,000 টাকা এক একটা গণেশের দাম, এই ডান দিকের গণেশটা। তো বিশাল আকারের গণেশ তৈরি হচ্ছে। তোমরা জানো যে মুম্বাই অনেক দিন ধরেই পুজো চলে গণেশের, আর এখানে অনেক দিন ধরে না হলেও চতুর্দশীর দিন পুজো হয়, আর 2-3 দিন ধরে পুজো চলে। আর গণেশগুলো এক একটা ভীষণ সুন্দর। আর এখানে শিবের যে বাঘের ছাল পরা বা শিবের পুরো আকারের গণেশ তৈরি হচ্ছে এখানে, বিভিন্ন ডিজাইনের। আর ছোট্ট ছোট গণেশগুলো তো একদম ছোট্ট বাচ্চার মতো, ভীষণই কিউট লাগছে দেখতে। তবে দুর্গা তৈরির কাজ এখনও একটু দেরি আছে। দুর্গা মূর্তিগুলো দেখলাম অনেকটা ইনকমপ্লিট, কমপ্লিট করতে বেশ ভালোই সময় লাগবে ওদের। তো বেশিরভাগই এখানে দুর্গা মূর্তি, আর গণেশ মূর্তিগুলো যেগুলো অর্ডার রয়েছে সেগুলো সেই মতে। আর ছোট গণেশ তো এমনি অর্ডার ছাড়াও প্রচুর তৈরি করা রয়েছে। তো তোমরা ভিডিওটা দেখো, আরও তোমাদেরকে দেখাচ্ছি। কুমোরটুলির বলেছি না তোমাদেরকে, একটা দোকান আমি মিস করব না, যে ওখানে যে কটা ফটো কাজ রয়েছে সেই সমস্ত ফটোর কাজ আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, এবং তারা কীরকম কাজ, তাদের কাছে কীরকম কালেকশন, কীরকম মা দুর্গার মূর্তি রয়েছে, সমস্ত কিছু তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো তার জন্য পুরো ভিডিওটা দেখো। কিছু হবে না, কিন্তু ফুলের ওপর বলতে কাদা লাগবে। আপু পাংচারের জিনিস দিলাম, তাও তুমি সামনেই ঘুরতে ঘুরতে দেখলাম যে এরকম মা কালীর মূর্তি রয়েছে, আর এরকম বড় মা কালীর মন্দির রয়েছে, তাই জন্য আমি ভিডিও করে নিলাম। তো তারপর আবার চলে এলাম, এখানে দেখছি বিভিন্ন বড় বড় ডাকের সাজ তৈরি হচ্ছে। আর ডাকের সাজগুলো মানে অনেক টাকারই ডাকের সাজ, এটা দেখেই বোঝা যাচ্ছে। খুব সুন্দর ডিজাইন। আর এদিকে গণেশ ঠাকুর তৈরি চলছে। আবার দেখি একটু এগিয়ে গিয়ে আরও ডাকের সাজের দোকান, তো ভিডিও করে নিই ওই জন্য।
দেখতে পুরো ঘুরে ভিডিও করার পর একটু ক্লান্ত হয়ে যাই, একটু চা খেয়ে নিই, দুটো চা নিয়ে নিই, একটা স্পেশাল চা, একটা কেশর দেওয়া চা। তো চা খেয়ে নেওয়ার পর তারপর আমরা চলে যাব ভূতনাথের উদ্দেশ্যে। তো ভূতনাথে গিয়ে সেখানে ভূতনাথের মন্দির দর্শন করে মোটা বাবা আরও অনেক কিছু ঘুরতে চলে যাই। তো সেই ভিডিওটাও আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি।